হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ যাচ্ছি হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই ব্লগটা স্টার্ট করেছি আমি হাওড়ায় গিয়ে। অ্যাকচুয়ালি তার আগে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। হাওড়ায় নেমে গেছি, আর হাওড়া হচ্ছে সবথেকে ব্যস্ততম স্টেশন। আর আমরা ধরেছিলাম 8:30-এর গাড়িটা নবদ্বীপ থেকে, আর হাওড়ায় পৌঁছতে পৌঁছতে আমাদের 11টা বেজে গেছে। একটা মেট্রোর কাট করতে হবে। আমরা রয়েছি হাওড়া মেট্রো। আর এখন আমরা হচ্ছে গঙ্গার তলা দিয়ে হুশ করে মাটির তলা থেকে 110 ফুট নিচ দিয়ে যাব, গঙ্গার তলা দিয়ে 110 ফুট, এতটা ডিপ দিয়ে যাব। এইবার হচ্ছে আমার 2 নম্বর বার হচ্ছে। আমি গঙ্গার তলা দিয়ে মেট্রো স্টেশনে যাব, মানে মেট্রো ট্রেনে যাব। এর আগে একবার উঠেছিলাম আমি, আর এইবার হচ্ছে দিয়ে 2বার হবে। ডিপটা দেখো। এরপর আরেকটা সিঁড়ি নামতে হবে না? দুটো লিফট পার করে গিয়ে আমরা হচ্ছে একদম মেট্রো স্টেশনে পৌঁছবো। আর মেট্রো ধরে আমি যাব হচ্ছে সিটি সেন্টারে। তো এই সিটি সেন্টার পর্যন্ত মেট্রোতে কখনো যাইনি, একটানা মেট্রোতে, মানে হাওড়া থেকে টু শিয়ালদা কানেক্টে মেট্রোতে একবার গেছি, কিন্তু এই সিটি সেন্টার পর্যন্ত যাওয়া হয়নি। এই প্রথমবার সিটি সেন্টার পর্যন্ত যাব। আর শুনেছি যে সিটি সেন্টার নাকি ভীষণ বড় একটা মল রয়েছে, সেই মলটাও একটুখানি ঢুকবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছে ট্রেন, চলো। আমরা তো ট্রেনে উঠে গেছি। আর এই যে গঙ্গার ভেতর দিয়ে কিন্তু মেট্রো প্রবেশ করেছে। আর গঙ্গার ভেতর দিয়ে মেট্রো প্রবেশ করলে কিন্তু এই নীল আলোটা দেখা যায়। এটাই হচ্ছে সাংগীতিক, মানে গঙ্গার ভেতর দিয়ে প্রবেশ করার পর। আর গঙ্গা থেকে উঠে যাওয়ার পর কিন্তু এই নীল আলোটা দেখা যাবে না। যাই হোক, চলো আমরা পৌঁছে যাচ্ছি সিটি সেন্টারে। যাই হোক, সিটি সেন্টার স্টেশনে আমরা নেমে যাওয়ার পর ট্রেনটা বেরিয়ে গেল। আর এই সিটি সেন্টারে খুব একটা লোক নামেনি, আমরাই নেমেছি। যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে আমার ডেস্টিনেশনে। আর পুরো স্টেশনটা দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর দেখো স্টেশন। এইরকম স্টেশন কিন্তু দারুণ লাগে দেখতে, আর একদম ফাঁকা, সেরকম কেউই নেই। যাই হোক, এখান থেকে আমরা একটুখানি জল নিয়ে নিলাম। জল যেহেতু শেষ হয়ে গেছিলো, তাই জলটা নেওয়ার নাও এগিয়ে গিয়ে থাকলাম। এই খোল খোল, খুলে গেছে। দারুণ সিস্টেম, বাচ্চাদের ড্রেস এটা। সিটি সেন্টারে যেই শপিং মলটা রয়েছে ভীষণই বড়, অনেকটা এরিয়া নিয়ে। যাই হোক, সবটুকু আমি আর ভিডিও করিনি, লোকে আমার দিকেই শুধু তাকিয়ে থাকবে। আর এই জিনিসটা খুব ভালো লাগছিলো, চারিদিকে এক একটা দোকান এক এক রকম, মানে জামা কাপড় সব এক একটা ব্র্যান্ড, ভীষণ দামি। যাই হোক, এই আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর কে কে সিটি সেন্টার মানে মল থেকে জামা কাপড় কিনেছো তারা অবশ্যই জানিও। আমি তো কোনো দিন যাইনি, প্রথমবার গেলাম। আর জামা কাপড়ের প্রচুর দাম ছিল, আমি তো কেনার উদ্দেশ্যে যাইনি, সেরকম টাকা নিয়েও যাইনি। যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখাচ্ছি নেক্সট ব্লগে।